প্রতি আমার দুটি চোখ উপড়ে দিয়েছে। এখন আমাকে হত্যা করার আদেশ দিচ্ছে। কত নিষ্ঠুর পাষাণ আপনি দত্তরা! আপনার কি কোনো সন্তান নেই মহারাজ? আমার কোনো সন্তান নেই। আমি যে আর সহ্য করতে পারছি না ভগবান। ভগবান, তুমি এমন ভাবে কেন আমার পরীক্ষা নিচ্ছ ভগবান? এসেছেন গুরুদেব, আসুন আসন গ্রহণ করুন গুরুদেব। ভালো ভক্তরাজ, এই তোমার মনের অভিপ্রায়। আজ আপনাকে ভোজন করাবো বলে গুরুদেব সেনাপতিকে পাঠিয়েছিলাম। সেনাপতিকে পাঠিয়েছিলাম আপনার কাছে। দয়া করে গুরুদেব আপনি ভোজন করে যাবেন। তাহলে চলুন গুরুদেব, তাহলে চলুন গুরুদেব, আমরা অন্দর মহলে চলে যাই। চলো দত্তরাজ, চলুন, চলো। মাগো, তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ সুখ, তোমার মঙ্গল আলোয় চারদিকে আলোকিত হোক। মা যেন আমাদের বিশ্ব মাতা আমাদের সবাইকে আলোয় আলোকিত করেন। সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, আজকে যে আপনারা গুরুবাক্য অভিনয় দেখছেন, যে রথযাত্রা, সেই রথযাত্রায় আমাদের কমিটির সহসভাপতি শ্রীকান্ত দার অভিনয় দেখে আমাদের কমিটির সাধারণ সম্পাদক বাবু গোপাল চন্দ্র দাস ওনাকে 1000 টাকা উপহার দিয়েছেন। বাবু গোপাল চন্দ্র দাস ওনাকে 1000 টাকা উপহার দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের কমিটির সহসভাপতি শ্রীকান্ত দার অভিনয় দেখে আমাদের কমিটির সম্মানিত উপদেষ্টা বাবু দীপঙ্কর দাস, আমাদের কমিটির সম্মানিত উপদেষ্টা বাবু দীপঙ্কর দাস, উনি 500 টাকা উপহার দিয়েছেন। উনার অভিনয় মুগ্ধ হয়ে উনি 500 টাকা উপহার দিয়েছেন, উনাকে আশীর্বাদ করেছেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আগামীতে আমাদেরকে ভালো অভিনয় উপহার দিতে পারে। মায়ের কাছে এই
সারা জীবনের সাধনার মালা ব্যর্থ হয়ে যাবে। না, কি হতে পারে না। আর যদি আমি কোচকে জীবনে না পাই, তাহলে আমি পাগল হয়ে যাব। পাগল। কি হয়েছে মা? এমন করে কাঁদছিস কেন মা? পিতা, পিতা গো, তুমি এসেছো পিতা? হ্যাঁ মা, আমি এসেছি। তুমি কি আমার কোচের সম্মান পেয়েছো পিতা? বলো বলো পিতা, বলো পিতা, বলো তুমি আমার কোচের সম্মান পেয়েছো? পিতা গো, আমি যে কোচকে ছাড়া এক বিন্দু বাজবো না পিতা। আমি কোচকে ছাড়া আমার এই প্রাণ বিশ্বাস করতে পারি না। মা শোনো তো পাগলির কথা। শোনো তো সেই ছাগলের কথা। দেখি আমি দেখি কচ কোথায় আছে। কস কোথায় আছে। তুই একটু ধৈর্য ধর মা, তুই একটু ধৈর্য ধর মা। তুই একটু ধৈর্য ধর মা। আমি ব্যবস্থা হয়ে দেখছি। আমি ব্যবস্থা করে দেখছি কোচের সন্ধান পাওয়া যায় কিনা। তাই করুন পিতা। হরে মুরারি মধুর কই খাবারি গোপাল গোবিন্দ মুকুন্দ শরীরে যথা শরীরে বিষ্ণু বিষ্ণুর সঙ্গম জগদীশ্ব হরে হরে। ওম নমো তস্মৈ নমো। ওম নমো তস্মৈ নমো। ওম নমো তস্মৈ নমো। হ্যাঁ পেয়েছি, পেয়েছেন পিতা? পেয়েছি আমি কোচের সন্ধান মা। আমার কোচের সম্মান পেয়েছেন পিতা? হ্যাঁ মা। কোথায় কোথায় আমার কোচ? কেছো মা তোমারে এতে এত এত দুঃখের বিষয়। এই বিষয় কি হয়েছে পিতা? দশ খেতে আমার উদয়স্থ করেছে মা। না পিতা না। বল মা বল, এখন আমি কি করতে পারি? আমার সম্মুখে সংকট আগত। যদি আমি কষ্টে বাঁচাতে যাই, তাহলে যে আমার প্রাণ বিসর্জন দিতে হবে মা। হে মা হে, বল মা, এখন আমি কি করবো মা? আমি ওই কষ্টকে কেমন ভাবে বাঁচিয়ে চলবো? বাঁচিয়ে তুলুন, বাঁচিয়ে তুলুন পিতা। পিতা, যেভাবে হোক আমার কোচকে বাঁচিয়ে তুলুন। আমি তোমার পায়ে ধরে বলছি পিতা। পিতা গো, আমার কোচ বিহনে এ জীবনে রেখে কোনো লাভ নেই। আমি পাগলিনী হয়ে যাব। আমি আমার প্রাণ বিসর্জন দেব। তো শান্ত হো মা, শান্ত হো। আমি কষ্টকে জিজ্ঞেস করে দেখি সে কি বলে। আমি তোমাকে সংযমনী জ্ঞান দাঁড়াতে পারি, কিন্তু তোমার সঙ্গে আমার একটি শর্ত আছে। বলেন গুরুদেব। কিসের
শর্ত কি সেই শর্ত? তোমাকে আমি সঞ্জীবনী মন্ত্র দ্বারা তোমাকে আমি সংযমী মন্ত্র দ্বারা ছিঁড়ে তুলব বাছিয়ে তুলব, আর সেই মন্ত্র পাঠ করে আর সেই মন্ত্র পাঠ করে তুমি আমার প্রাণ তুমি আমার প্রাণ বাঁচাবে বাঁচাবে। এবং পুনরায় সঞ্জীবনী মন্ত্র দ্বারা এবং এমন সঞ্জীবনী মন্ত্র তুমি সঞ্জীবনী মন্ত্র তুমি শিক্ষা করবে শিক্ষা করবে। যথাজ্ঞা গুরুদেব, আপনার আদেশ আমার জন্য শিরোধার্য। আমার বিশ্বাস হচ্ছে না গো আমার বিশ্বাস হচ্ছে না কর, যদি কৃষককে আবদ্ধ হও তুমি যদি ত্রিসত্যে আবদ্ধ হও তাহলে আমি তোমাকে মন্ত্র দান করব এবং ভুলে যে না কর, এটাই তোমার গুরু ভক্ত। আমি বলছি গুরুদেব, আপনার কাছে আমি ত্রিসত্য আবদ্ধ করে বলছি, আপনার বাক্য আমি লঙ্ঘন করব না। সত্য সত্য সত্য, এই আমি ত্রিসত্য আবদ্ধ হলাম। আমি মন্ত্র পাঠ করছি, তুমি শিখে নিও। হরি হরে হরে নম কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। হরি হরে হরে কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। ওম নমো তস্মৈ নমো নমঃ। পিতা পিতা কথা বলুন পিতা পিতা কেমন জানি? তুমি শান্ত হও বোন। পাণ্ডব পাণ্ডব চালু পেয়েছি পেয়েছি মা, খোঁজকে আমি পেয়েছি। পেয়েছিস তো মা তোর খোঁজকে? পিতা আমার কোচকে আমি পেয়েছি সেখানে আমি মহা আনন্দে আনন্দিত। পিতা আমিও মহানন্দে আনন্দিত। এবার চলুন পিতা আমরা আশ্রমে যাই আর স্নান করে আপনাদের ভোজনের ব্যবস্থা করে দিই। আহ, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না গুরুদেব। না হ্যাঁ দেবজানি, হ্যাঁ গুরুদেব, আপনার বাক্য আমি পালন করিতে আমি দীর্ঘ 7 বৎসর অনাহারে ছিলাম, কিন্তু ক্ষুধার জ্বালা আমি সইতে না পেরে দাদা আকন্দ গাছের পাতা আমি ভোজন করে ফেলি। দাদা তারপর কি হলো দাদা? আমার দুচোখে শুরু আমার দু চোখে শুরু হয় হয় ভীষণ যন্ত্রণা। তারপর দুলাইদা আমাকে আশ্রমে নিয়ে আসার সময় দক্ষরাজের সেনাপতি আমাকে ধরে আমার দু চোখ উপড়ে ফেলে দেয়। দাদা দাদা তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে দাদা আমাকে বলো। দক্ষরাজের সেনাপতি আমাকে নিয়ে যায় রাজ প্রাসাদে, তারপর তারপর সেখানে নিয়ে আমাকে হত্যা করে দাদা তারপর গুরুদেবের উদরাস্ত করিয়াছে। পিতা পিতা গো পিতা তুমি যখন আমার কোচকে বাঁচিয়ে দিয়েছো তবে 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 একটু অনুরোধ করবো পিতা বল মা। আমার কোচকে যখন তুমি বাঁচিয়ে দিয়েছো তবে তার দুটি চোখের আলো ফিরিয়ে দাও পিতা। হে মা, আমি কোচে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছি মা। পিতা বস, তুমি এখানে বসো বাছা। এখানে বসো দাদা দাদা এখানে বসো। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। গুরুদেব, আমি সব কিছু দেখতে পাচ্ছি আমি
সব কিছু আগের মতো দেখতে পাচ্ছি গুরুদেব। দাদা হ্যাঁ দেবযানী। বৎস, তুমি যে নিষ্ঠাভাবে গুরু বাক্য পালন করেছো, তুমি যে নিষ্ঠাভাবে গুরু বাক্য পালন করেছো, সন্তুষ্ট হয়েছে। তাতে আমি সন্তুষ্ট হয়েছি বৎস, সন্তুষ্ট হয়েছি। তাই আমার আশীর্বাদে গুরুদেব তুমি দেখতে পাচ্ছ। তাই চলুন গুরুদেব। আমি আমার সব কিছু আগের মতো তাই তো আমি সব কিছু আগের মতো দেখতে পাচ্ছি। প্রণাম গুরুদেব, তব শ্রীচরণ কমলে দীর্ঘজীবী হও বৎস। পিতা আমি যাচ্ছি পিতা, তোমরা তাড়াতাড়ি চলে এসো আর আমি তোমাদের জন্য ভোজনের ব্যবস্থা করি। ঠিক আছে মা। দাদা যাও। তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। গুরুদেব, আশীর্বাদে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। আপনার আশীর্বাদে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। তাই আপনি যদি আদেশ করেন তাহলে আমার পিতার তাহলে আমি আমার পিত্রালয় গমন করতে পারি। কাছে ঠিক আছে বৎস, আমি তোমাকে বিদায় দিলাম। তুমি আশ্রমে থেকে যাও বৎস। কাল তুমি পিত্রালয় গমন করো, কেমন? আপনার আদেশ শিরোধার্য গুরুদেব। চলো বৎস, চলো বৎস, আমরা গৃহে চলে যা। চলো গুরুদেব। সম্মানিত উপস্থিতি, আপনারা উপভোগ করছেন রথযাত্রা গুরু বাক্য। আপনারা খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তভাবে উপভোগ করাতে আমাদের এই রথযাত্রা আরও প্রাণবন্ত উঠেছে, আরও উত্তুল হয়েছে, আরও উৎসাহ বেড়েছে। তাই আপনাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমি আরেকটি কথা না বলে পারছি না, আমি দুর্গাপূজা থেকে আমরা সবাই লক্ষ্য করছি আমাদের কমিটির উপদেষ্টাবিন্দু, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা বাবু নলিনীকান্ত সরকার, আমাদের উপদেষ্টা ফুলকুমার বাবু, আমাদের উপদেষ্টা রতীন্দ্র বাবু, আমাদের উপদেষ্টা পানেন বাবু ও আরও যারা উপদেষ্টা বিন্দু আছেন, তারা এই বয়সে আমাদেরকে এতটুকু সময় দিচ্ছেন। সেই জন্য মায়ের কাছে করজোড়ে প্রার্থনা করি তারা যেন সব ভালো থাকেন, সুস্থ থাকেন এবং তারা যেন আমাদেরকে আশীর্বাদ করেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত পণ্ডিতবৃন্দ, আজকের রথযাত্রা অভিনয় ভারত থেকে আগত আমার এই ভাই অপু সরকার, ওনাকে 500 টাকা উপহার দিয়েছেন, ওনাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন এবং ওনার অভিনয় থেকে আমাদের আরেক ছোট ভাই আমাদের কমিটির প্রচার সম্পাদক জীবন দাস, ওনাকে 1000 টাকা উপহার দিয়েছেন, ওনাকে 1000 টাকা উপহার দিয়েছেন। আমরা বাজাইতেছি কষ্ট করে, আমরা কি একটা খাওয়া দেন। হে ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর। আমার এই গাতা মালা যেন আমার প্রাণনাথের গলে পরিয়ে দিতে পারি। আমি অভাগিনীর শেষ আকিঞ্চন রাখো ঠাকুর। আমার এই জীবন সার্থক হবে যদি আমার এই গাতা মালা পরিয়ে দিতে পারি। তুমি আমার সহায় থাকো ঠাকুর। আমার পুরানো বকুল লাগবে কি গো তোমার আমার গোলাপ ফুল
গুরু নগো